বন্ধুরা নমস্কার, গুড আফটারনুন। গজলডোবা থেকে কথা বলছি। তো আমাদের জার্নি তো আপনারা সবই দেখছেন, গতকাল থেকে আমরা স্টার্ট করেছি। এখন আপাতত গজলডোবাতে আছি, সময় ঘড়িতে এখন 1:53। যেখানে আমরা যাব বনবিতান ফরেস্ট রিসর্টে, সেখান থেকে আর মাত্র 30 কিলোমিটার দূরে আছি। এখন সময় হয়েছে, খিদে পেয়েছে, গাড়ি করে এসছি। যে গাড়িতে তেল দিতে হয় তবে গাড়ি চলে, আমাদেরও শরীরটা একটা গাড়ি, এতেও তেল দিতে হয়। তেলটা হচ্ছে খাবার। তো খাবার জন্য এসছি। বন্ধুরা আমার সবাই খাওয়া দাওয়া করছে, আমিও খাবো। আমি একটু স্পেশাল ওই ম্যাগি, এর আগে এখানেই এসেছিলাম তো ম্যাগি খেয়েছিলাম, তো এবারে তাই বলেছি। তো সবাই খাচ্ছে, একটুখানি ভিডিওটা দেখাচ্ছি, তারপর আবার করে জঙ্গলের মধ্যে। ওকে, আসছি তারা। তো আমাদের এখানে রুই কাতলা চলছে, রুই কাতলা মৃগেল, এটা আমাদের অদ্রিবাবু খাচ্ছে। আর আমাদের সারথি কাল রাত্রি থেকে মারাত্মকভাবে টানছে গাড়ি, মানে একদম পাকাপোক্ত, মানে ও এখন গাড়ি নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড যেতে পারবে, প্রমাণ পেয়ে গেছি। আর আমার দাদা খুব কাছের জন খাচ্ছে, খাওয়া দাওয়া হোক। আমার খাবার ওখানে হচ্ছে তৈরি, ম্যাগি হবে, তারপর বাটার টোস্ট খাবো। ঠিক আছে, আমি একটুখানি ওই শরীর সচেতনতার ব্যাপারটা বজায় রাখার জন্য না, আপনারা তো হাসবেন, ওই জন্য একটু ম্যাগিটা খাচ্ছি, ভাত খাচ্ছি না। হ্যাঁ, জাস্ট জোকস অ্যাপার্ট। এমনি আমার ইচ্ছে হলো আজকে একটুখানি ম্যাগি ট্যাগি খাই, এখানে খুব ভালো বানায়, তাই জন্য আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, টাটা। শেষমেশ আমাদের উদ্দেশ্য সফল। আমরা সাফারি করতে করতে আমরা ঢুকছি আমাদের হোটেলের মধ্যে, বনবিতান ফরেস্ট রিসর্ট লাটাগুড়ি। আজ প্রথম নয়, আজকে আমার এখানে দ্বিতীয়বার। তো বারবার একই অমোঘ আকর্ষণে এগিয়ে যাই। এই যে প্রকৃতির সুশীতল নীরব একটা তার ভাষা আছে, এই ভাষাটাকে অনুধাবন করার জন্য বারবার ছুটে আসি। তো এসছি আবার, সেই দেখছেন দূরে সাফারি করে অলরেডি ফিরছে কিছু লোক, আর আমরা ঢুকছি আমাদের নিজস্ব গাড়ি নিয়ে। অবশ্যই এখন গাড়ি নিয়ে সাফারি করতে বেরোচ্ছি না, বাট সাফারির একটা পরিবেশটা অনুভব করতে করতে হোটেলের মধ্যে ঢুকছি। এই সাফারি আমাদের এর আগে হয়ে গেছে, কিন্তু সেই পরিবেশের মধ্যে আবার ফিরে এসেছি। বেশ লাগছে, অসাধারণ লাগছে। তো দীর্ঘ পথ অতিক্রম করলাম, প্রায় 19 ঘন্টা ড্রাইভ। আপনাদের সকলের প্রিয় নিলয়বাবু উনি করে দেখিয়েছেন, সঙ্গে অদ্রিবাবু ছিলেন, আর আমি বাপনদা যারা যারা আছি তাদের উৎসাহ ছিল সঙ্গে, সবকিছু নিয়ে মোটামুটি আমরা মেরে দিয়েছি। হ্যাঁ, মোটামুটি কাজ হয়ে গেছে, অসুবিধা নেই। এই সেই জঙ্গল, অনবদ্য জায়গা, প্রচুর গাড়ি ঢুকছে, সোজা একদম সোজা চলবে, কোনো অসুবিধা নেই। সাফারি করে সমস্ত লোকজন আসছে গরুমারা ন্যাশনাল পার্ক থেকে, এরা আসছেন। এটাই গরুমারা ন্যাশনাল পার্ক। আমরা খেয়ে নিয়েছি, লাঞ্চ আমরা করে নিয়েছি, আপনারা দেখলেন। তো এবার আমরা হোটেলের মধ্যে ঢুকে একটুখানি জাস্ট বডিটা ফেলবো, ঠিক আছে? পরে আবার আসছি আর খেলা দেখি। এই হচ্ছে সেই জায়গা, বনবিতান ফরেস্ট রিসর্ট লাটাগুড়িতে, গরুমারা ন্যাশনাল পার্ক সংলগ্ন। এর আগে আমি এসেছিলাম লকডাউনের আগে, যখন আনলক ফেজ চলছে সেই মুহূর্তে। আবার মন চাইলো তাই চলে এসেছি আজকে এই জায়গাতে। নতুন করে নিজেদেরকে আনতে পেরে বেশ ভালো লাগছে। তার কারণ গতবার এসেছিলাম প্রায় 15-16 জন মিলে, এবং সেটা ছিল ট্রেনে। এবার এসেছি নিজেদের প্রাইভেট গাড়িতে করে। গাড়ি আমাদের একদম সামনে রাখা আছে ওইখানে। তো পরিবেশটা দেখুন, এত সুন্দর লাগছে, কি বলবো। যাক, এরকম ভাবেই সবকিছু ভালো থাকুক। জঙ্গল আমাদের ডাকে, জঙ্গলের মধ্যে আমরা সেই
নিজের মানুষকে, মনের মানুষকে খুঁজে পাই। তাই জন্য আবার এখানে আসা, ঘুরে ঘুরে সত্যি ভালো লাগে। আসা মাত্রই এখানকার যিনি মানুষজন আছেন, আমাদের চাঁদুদা, তার ভাগনা রিকবাবু সব ব্যবস্থা করে দিলেন, জলের ব্যবস্থা করে দিলেন, তারপরে তাদের সমস্ত কিছু থাকার ব্যবস্থা আমাদের করে দিলেন, ঘর দর সব ব্যবস্থা করে দিলেন। এখানে আমরা 2 দিন আছি আপাতত। 2 দিন পর আমরা আবার এখান থেকে পাহাড়ের কোনো জায়গাতে যাবার ইচ্ছা প্রকাশ করব, সেটা দেখি কোথায় যাওয়া যায়। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমরা আবার এসছি আমাদের সেই পুরনো খুব কাছের জায়গা, সেই ঘরে যেখানে আমরা 2020-তে এসছিলাম। লকডাউনে যখন প্রথম আনলক সিজন চলছে তখন আমরা এখানে এসেছিলাম এবং এখানে এসে এই ঘরেই ছিলাম। তো ঘরটা এতটাই পছন্দ হয়েছিল যে আমি ম্যানেজার স্যারকে বলে গেছিলাম যাতে করে ভবিষ্যতে এলে পরে এই ঘরটাই দেন। লাকিলি আমি সেই ঘরটা আবার আজকে পেয়েছি। তো সেই পুরনো স্মৃতি রোমন্থন করছি আর কি। অপূর্ব সুন্দর একটা পরিবেশে ঘেরা, মায়াঘন পরিবেশ, একদম নিবিড় বনরাজির মধ্যে মনের ভাবনা চিন্তার পরিস্ফুরণ ঘটানোর জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। তো তাই জন্য আমরা আজকে এই স্থানটা বেছে নিয়েছি। তো আছি, আনন্দ করছি, থাকবো আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। আপনারা সঙ্গে থাকুন। পরিবেশটা একবার দেখে দিন। এই হচ্ছে প্রত্যেকটা ঘর, যে ঘরের মধ্যে আমাদের মতো অতিথিরা যারা গেস্ট তারা থাকেন। এইটা একটা ফ্লোর, খুব সুন্দর। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা অংশ খুব সুন্দর। তো এরকমভাবে ব্যাপারটা গেছে। আর এখানেও তাই। এটা হচ্ছে আমাদের নিচের উপরে ওঠার জায়গা। উপরে উঠে আস্তে আস্তে উপরে উঠতে হবে। ঠিক আছে, তো আর এখান থেকে এসে যেতে যেতে আমাদের যে ঘরটা আমরা পেয়েছি সেই ঘরটা এখানে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঘর। ঠিক আছে, ভবিষ্যতে আরো অনেক ব্লগ নিয়ে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। আচ্ছা, আমরা এখন আছি, দেখতেই পাচ্ছেন, সুন্দর করে চিকেন চপ নিয়ে। আমাদের সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স এসে হাজির হয়েছে। এই চিকেন চপ আমরা এখন খাবো, উদরস্থ করব। আমরা আছি বনবিতান ফরেস্ট রিসর্টে। এই চিকেন চপ খেতে বড় ভালো। এবার আমরা খাবো, সবাই অপেক্ষা করছি। কেমন? জঙ্গলের মধ্যে। ঠিক আছে, আসি। নমস্কার বন্ধুরা, নমস্কার। খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা আমরা এখন নাইট সাফারিতে বেরিয়েছি বনবিতান রিসর্টে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমার সব ভাইরা বন্ধুরা সবাই আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিয়া আজকে হেরে গেছে, কিছু কথারই খেলায় হারিয়ে থাকে। সবকিছু মনের মধ্যে দুঃখ, ব্যথা, যন্ত্রণা লুকিয়ে আমরা এবার ঘুমোতে যাব। কালকে সকালবেলা মূর্তি নদীর কুলুকুলু জলের আবহে নিজেদেরকে নিমজ্জিত করব। ঠিক আছে, দেখা হবে। টাটা, গুড নাইট।